তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আহান পান্ডে, যার পরবর্তী কোলাবোরেশন ওয়ারেফেরি, যেখানে ছবিটা পরিচালনার দায়িত্ব নিয়েছে আলী আব্বাস জাফর। শারবারি ছবিতে তার অপোজিটে রয়েছে। তো এই ছবির ম্যাক্সিমাম পোর্শন শ্যুট হবে হচ্ছে ইংল্যান্ডে। অলরেডি ছবির রেকির কাজ শুরু হয়েছে এবং ছবির পরিচালক প্ল্যান করেছে 2026-এর একদম প্রথম ভাগ থেকে এই ছবিটা যাতে ফ্লোরে যায়। দেখার এই ছবিটা রিলিজ কবে হয় এবং আহান পান্ডে যেরকমভাবে ডেবিউ করেছে তার পরবর্তী ছবিগুলো কি সেরকমই ব্যাপক সাড়া ফেলে, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে জন আব্রাহাম কনসিডার করেছে হর্ষবর্ধন রানেকে তার পরবর্তী ছবির জন্য, সেটা হচ্ছে ফোর্স 3। তো মেবি ফোর্স 3-তে আমরা জন ভার্সেস হর্ষবর্ধনকে দেখব। এবার দেখার হর্ষবর্ধন কি এই অপরচুনিটিটা নেয়, সে কি ছবির অ্যান্টাগনিস্ট হতে চায়। আমার মনে হয় এই অপরচুনিটি নেওয়া উচিত, তার কারণ বিদ্যুৎ জামওয়াল ফোর্সে ফাটিয়ে দিয়েছিল এবং তারপরে ফোর্স 2 পড়েছিল, কারণ জনের উল্টো দিকে ভিলেন স্ট্রং ছিল না। এবার হর্ষবর্ধনের কি ফিজিক আমরা জানি, হর্ষবর্ধন খুব ভালো অ্যাক্টারও। দেখার জন ভার্সেস হর্ষবর্ধন সেটা কীরকমভাবে প্রেজেন্ট করে পরিচালক। আমরা যদি পরবর্তী আপডেটে যাই, এই আপডেটটা শুনে আমি নিজে খুব খুশি হয়েছি। দীপিকা পাডুকোন, রণবীর কাপুর, আয়ান মুখার্জি এবং কঙ্কনা সেন শর্মা একসাথে, মানে ওয়েক আপ সিড এবং ইয়ে জাওয়ানি হে দিওয়ানি সবাই একত্রিত। তো বিষয়টা হচ্ছে আয়ান মুখার্জি তার পরবর্তী ছবি নিয়ে কাজ এগোচ্ছে, যেখানে তার সাথে ছবির স্ক্রিপ্টে কাজ করছে কঙ্কনা সেন শর্মা, এমনটাই আপডেট। এবং এই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করবে রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোন। দীপিকা পাডুকোনের একটা লম্বা সময় ধরে ব্যস্ততা রয়েছে, তারপরে আবার আমরা দীপিকা এবং রণবীরের জুটি দেখব এবং আমি পার্সোনালি রণবীর এবং দীপিকার জুটি দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড। এবং মেবি এই ছবিটাই RK ফিল্মস, সেটা রিবুট হচ্ছে, সেই প্রোডাকশনের প্রথম ছবি হতে পারে। দেখার এই ছবিটা আয়ান মুখার্জি কেমন বানায়। পরবর্তী যেটা আপডেট, আমি এই পরবর্তী যেটা আপডেট বলছি এটা না বলতেই পারছি না, যতবারই পরবর্তী আপডেট বলছি শাক বেজে উঠছে এবং আমি চমকে যাচ্ছি, এবং আমাদের বাড়ির না, পাশাপাশি প্রত্যেকটা বাড়ির। তো এটা কন্টিনিউয়াসলি 3-4 মিনিট ধরে হলো। যাই হোক, যেটা আপডেট সেটা হচ্ছে রাজা সাহেব ছবিটা কিন্তু আর পোস্টপোন হবে না। এই ছবিটা জানুয়ারি মাসেই আসবে এবং মেকার্সরা এই ছবির যে 4টে গান, প্রত্যেকটা গান 10 দিনের ব্যবধানে আনবে। মানে একটা গান আসলো, আবার 10 দিন পর সেকেন্ড গান, আবার 10 দিন পর থার্ড গান, আবার একটা নোটিফিকেশান। যাই হোক, এরকম হচ্ছে তাদের পুরোপুরি প্ল্যানিংটা। এবং এই ছবির ইউএসএতে একটা বড় গ্র্যান্ড ইভেন্টের প্ল্যান রয়েছে, যেটা 25শে ডিসেম্বর তারা প্ল্যান করছে এবং 1 জানুয়ারি এই ছবির ট্রেলার ড্রপ করা হবে। দেখার ছবির ট্রেলারটা হয় কেমন, সেটা অডিয়েন্সকে কী লেভেলে মস্তি দেয়, দেখার। রণবীর সিং এবং আদিত্য ধার তাদের ম্যাসিভ কোলাবোরেশন ধুরন্ধর আসতে চলেছে। আমরা জানি ধুরন্ধরের ট্রেলার লঞ্চ হবে 12 তারিখ এবং একটা ম্যাসিভ ইভেন্ট তারা করার প্ল্যান করেছে। দেখার ধুরন্ধর ছবিটার ট্রেলার হয় কেমন এবং সেটা কি রিভাইভ করতে পারে রণবীর সিংয়ের কেরিয়ার, দেখার সেটা। ব্রহ্ম রাক্ষস, এই ছবিটা পোস্টপোন হয়ে যাওয়ার কথা, এই ছবিটা বন্ধ হয়ে যাওয়ার কথা বারংবার শোনা গেছে, তবে এই ছবিটার কাজ হচ্ছে এবং প্রশান্ত ভার্মা, তাকে এই ছবিতে সাহায্য করবে হচ্ছে ঋষভ শেট্টি। যেরকম ঋষভ শেট্টির ছবিতে একটা পার্টিকুলার সিন সেটা ডিরেক্ট করেছে রাজবি শেট্টি, এরকম হয়ে থাকে, ঠিক সেটাই হবে হচ্ছে এই ছবিটার ক্ষেত্রে। এই ছবিতে পুরোপুরি সাহায্য করবে ঋষভ শেট্টি, সে তার জিনিসপত্র দিয়ে, তার ভিশন দিয়ে সাহায্য করবে হচ্ছে এই ছবির পরিচালক প্রশান্ত ভার্মাকে। এবং এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে হচ্ছে ভাগ্যশ্রীকে। দেখার ছবিটা হয় কেমন, এবং যেহেতু ঋষভ শেট্টি এই প্রজেক্ট এখন যুক্ত, আমি এই ছবিটা নিয়ে ভীষণ এক্সাইটেড, দেখার ছবিটা হয় কেমন। রজনীকান্ত এবং কমল হাসানের কোলাবোরেশন হচ্ছে, তবে এক ছবিতে দুজন না। এবার যদি কমল হাসানের কেমিউ থেকে যায় তাহলে আলাদা বিষয়, তবে সে প্রডিউস করছে রজনীকান্তের 173 নম্বর ছবি, যেটা পরিচালনা করছে শঙ্কর সি। দেখার এই ছবিটা হয় কেমন এবং রজনীকান্ত এই ছবির দ্বারা কি একটা ব্লকবাস্টার ডেলিভার করে। পরবর্তী যেটা আপডেট, মমের সিকুয়াল আসছে, গিরিশ কোহলি ছবিটা পরিচালনা করছে এবং সেখানে খুশি কাপুর রয়েছে মুখ্য চরিত্রে এবং তার সাথে রয়েছে কারিশমা তান্না। ছবিটার কাজ খুব শীঘ্রই হচ্ছে। দেখার মম 2 সে ছবিটা কি ভালো হয় না সিনেমা হল থেকে আমরা হেজড়ে ছেদরে সার্ভাইভ করে বেরোই। এবং আজকের অন্তিম যেটা আপডেট, সালমান খানের ব্যাটল অফ গলওয়ান, এই ছবিটা যেহেতু 2026-এ জুন মাসে রিলিজ তারা প্ল্যান করছে, VFX-এ পোস্টে একটা বড় কাজ রয়েছে, তাই জন্য মেকার্সরা এই ছবির সম্পূর্ণ কাজ, শ্যুটের কাজ 25শে ডিসেম্বর 2025-এর মধ্যে শেষ করার কথা ভেবেছে। দেখার এই ছবির যেরকম যা শিডিউল প্ল্যান হয়েছে সেই হিসেবে কি ছবির কাজ কমপ্লিট হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, ঠিক কেয়ার।